হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মিতাজ রেসিপি বাংলাতে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করছি রাতের বেঁচে যাওয়া আটা মাখা দিয়ে দারুণ টেস্টি ক্রিস্পি একটা নাস্তা রেসিপি। এইভাবে খুবই কম সময়ের মধ্যে পুরো পরিবারের জন্য নাস্তাটি বানিয়ে নিতে পারবেন, আর এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এই নাস্তাটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি। তারপর 4-5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ আদার টুকরো, 1 টিস্পুন জিরে আর 1 টিস্পুন ধনে অ্যাড করে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলা থেকে সমস্ত ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি একটু ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো কাঁচা মটরশুঁটি। চাইলে ফ্রোজেন মটরশুঁটি দিয়েও এই নাস্তাটা বানাতে পারেন। এখন মটরশুঁটিগুলোকে মশলার সাথে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ফ্লেমটা লোতেই রাখবো। অ্যাড করে দিলাম 1 থেকে 2 টেবিল চামচের মতো জল, সাথে সাথে ঢাকা দিয়ে দিয়েছি আর 2-3 মিনিটের মতো এভাবেই কুক করে নেব। তো প্রায় 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এখন অল্প অল্প এর মধ্যে জল রয়েছে, তো জলটা শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে এইভাবে নেড়েচেড়ে নেব। এই সময় কিন্তু মটরশুঁটি খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে মোটামুটি একটু ঠান্ডা করে নিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এর মধ্যে কোনো রকম জল অ্যাড করা যাবে না। জল ছাড়াই 2 থেকে 3 বার অল্প অল্প একটু ঘুরিয়ে নিলে ঠিক এইরকম করে মটরশুঁটিটা পেস্ট হয়ে যাবে, মানে দেখতে ক্রাশ করার মতো লাগবে। ওদিকে 2টো সেদ্ধ আলুকে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম। আলুর মধ্যে ক্রাশ করে রাখা মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। তারপর একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ আর দেবো 1 থেকে 2 টেবিল স্পুনের মতো গ্রেট করা গাজর। গাজরটা চাইলে স্কিপ করতে পারেন। তারপর বেশ কিছুটা ধনে পাতা কুচি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স। চটপটা টেস্টের জন্য দিচ্ছি 1/4 টিস্পুনের মতো আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে হাফ টিস্পুনের মতো চাট মশলা মিশিয়ে নিতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে একটা দারুণ টেস্টি চটপটা আলু মটরের মশলা রেডি হয়ে যাবে। আর এই আলু মশলাটা দিয়ে আপনারা পরোটা বানিয়েও নিতে পারেন, দারুণ টেস্টি খেতে হয়। তো আলু মশলাটা এখন রেডি হয়ে গেছে। এখন অন্যদিকে নিয়ে নিয়েছি অল্প একটু বেঁচে যাওয়া আটার ডো। 3 থেকে 4টে রুটি হবে সেই মাপের আমি আটার ডো নিয়েছি। রাতের বেঁচে যাওয়া আটা ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করে আরও 2-3 মিনিটের মতো ভালো করে এটাকে ডলে ডলে একদম স্মুথ করে নিয়েছি। তারপর একটা বড় সাইজের লেচি কেটে হাতের মধ্যে ঘুরিয়ে এক সমান করে নিয়ে শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি। তো নর্মাল রুটি বেলার মতনই বেলে নিতে হবে, একদম পাতলা করে। তো লেচিটা আমি বড় সাইজের কেটে নিয়েছি যাতে একইবারে অনেকগুলো নাস্তা তৈরি করতে পারি। তো দেখতেই পাচ্ছেন একদম বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি একদম পাতলা করে। তারপর এই রুটির মধ্যে যে আলু মশলাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে রেখে দেব, আর পুরো রুটির মধ্যেই স্প্রেড করে দেবো এইভাবে। আর সাইডের দিকে হাফ ইঞ্চির মতো করে গ্যাপ রাখবো। তো এইভাবে সুন্দর করে আলুটাকে সেট করে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করব 1 চামচ ধনেপাতার চাটনি আর দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে এই আলুর মধ্যে ভালো করে স্প্রেড করে দেব। এই চাটনি আর সসটা স্কিপ করতে পারেন, সিম্পল রাখতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালোই লাগবে। এখন এক সাইড দিয়ে এইভাবে ফোল্ড করে নেব অল্প একটু, যে জায়গাটা গ্যাপ রয়েছে। তো 2 সাইড দিয়ে এইভাবে ফোল্ড করে নিয়েছি। এখন এই সাইড দিয়ে এইভাবে উঠিয়ে একদম টাইট করে এটাকে রোল করে নেব। তো খুব ভালো করে রোল করা হয়ে গেছে। তো খুব ভালো করে রোল করে নেওয়ার পর এখন একটা ছুরি দিয়ে 1 ইঞ্চির মতো দূরত্ব রেখে এভাবে কেটে নেব পিস করে। তারপর একটা পিস হাতের মধ্যে উঠিয়ে নেব আর অন্য হাত দিয়ে এইভাবে চেপে দিলেই এরকম একটা নাস্তার শেপ চলে আসবে। তো এইভাবে বাকি সব নাস্তাগুলোও রেডি করে নেব। এইভাবে খুবই কম সময়ের মধ্যে অনেকগুলো নাস্তা রেডি করে নিতে পারবে। তো সবগুলোই আমার এখানে রেডি হয়ে গেছে, এখন ভেজে নেব। তবে এগুলো এরকমই ভাজা যাবে না, এরকমই ভাজতে গেলে তেলের মধ্যে আলু মশলাটা বেরিয়ে আসবে। তো ভাজার জন্য একটা প্রথমে ডিপ রেডি করে নেব। তার জন্য যে পাত্রে আমি আলুটা মেখেছিলাম সেই পাত্রের মধ্যে 3/4 কাপ গমের আটা, অল্প একটু নুন, আর যাতে নাস্তাগুলো দেখতে সুন্দর লাগে তার জন্য অল্প একটু ধনে পাতা কুচি, হাফ টিস্পুনের মতো চিলি ফ্লেক্স আর 1 টিস্পুন মতো দিচ্ছে সাদা তিল। এগুলো সম্পূর্ণ অপশনাল, শুধুমাত্র নুন আর জল দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারেন। অ্যাড করে দিয়েছি জল। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম পাতলা ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়। বেশি পাতলা হয়ে গেলে নাস্তাগুলোকে ভালো করে কোটিং করতে পারবে না আর আলুগুলো তেলের মধ্যে বেরিয়ে আসবে। তো অল্প অল্প জল দিয়ে
আমি একদম মিডিয়াম পাতলা একটা ব্যাটার এখানে রেডি করে নিয়েছি। তো ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। আর সাইডে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক একটা নাস্তার পিস এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব। আর ভালো করে কোট করে নিয়ে এভাবে উঠিয়ে গরম তেলের মধ্যে অ্যাড করে দেব। আর সব নাস্তার পিসগুলোকে ব্যাটারের মধ্যে একই সাথেই অ্যাড করে দেবেন না, এক একটা করে পিস এইভাবে কোট করে নিয়ে সাথে সাথে গরম তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। আর শুরুর দিকে গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। ভালো করে নাস্তাগুলো যখন সেট হয়ে যাবে, মানে নিজের দিক থেকে একটা সুন্দর রং চলে আসবে, তখন আমি পাল্টে দেব অপর সাইডগুলো ভাজার জন্য। আর ওই সময় ফ্লেমটাকে কিছুক্ষণের জন্য মিডিয়াম করে দেব, যাতে করে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হতে পারে। তো এইভাবেই 3 থেকে 4 বার উল্টে পাল্টে নাস্তার মধ্যে একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, একদম সুন্দর ক্রিস্পি করে। তো দেখতেই পাচ্ছেন এখন সুন্দর ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি, যাতে করে এক্সট্রা তেলটা ঝরে বেরিয়ে যেতে পারে। তো সব নাস্তাগুলোই আমার এখানে ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দারুণ টেস্টি। টমেটো কেচাপের সাথে চাইলে এমনিও খেতে পারেন, তাতেও কিন্তু খারাপ লাগে না। তো যখনই বাড়িতে রুটি তৈরি করবেন, অল্প একটু আটা মাখা বেঁচে গেলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। বাড়ির সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। আবার এগুলোকে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। হঠাৎ করে বাড়িতে অতিথি চলে আসলে সেই সময়ও কিন্তু কম সময়ের মধ্যে অনেকগুলো নাস্তা বানিয়ে নিতে পারবেন। তো যদি আজকের রেসিপি একটু ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।